নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের সোমবার। অলরেডি 2 সপ্তাহ চলে গেছে শ্রাবণ মাসে। আমি বাড়িতে এমনিতে পুজো দিয়েছি। তো আজকে ভাবছি একটু যাব মন্দিরের দিকে, শিবলিঙ্গে জল টল ঢালবো। তো সকাল সকাল উঠেই প্রথমে আগে আমি আমের পল্লব আর দুর্বা ঘাস তুলে নিচ্ছিলাম। তার কারণ আমাদের বাড়িতে হচ্ছে শিব ঠাকুর আছে, তাকে পুজো দেওয়ার পর আমি মন্দিরে যাব। তো তারপর আমার দুর্বাঘাস তোলা শেষ। আর এদিকে আমি দেখো সকালে যেহেতু উঠেছি, একটু আগে আগেই উঠেছি বলে কাজ করার পর আমি একদম ব্রাশ নিয়ে চলে আসছি। তো ব্রাশ ট্রাশ করার পর আমি একদম ঘর চলে আসছি। আর দেখো আমাদের ঘরে ঠিকমতো কিন্তু আলো ঢোকে না, কারণ দুটো জানালা, আর জানলা দুটো খুবই ছোট। আর দেখো আমাদের ঘর গোছানো কিন্তু একদম কমপ্লিট। দেন আমি তাড়াতাড়ি করে স্নান করলাম। তো ফাইনালি বাড়িতে আমার পুজো কমপ্লিট। আর এখন আমি দেখো একটা লাল পাড় শাড়ি পরেছি। এটা কিন্তু আমার বিয়ের সময় আমি ফটোশ্যুটের জন্য নিয়েছিলাম। তারপর আমি আমার বরের সঙ্গে, মানে তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে বাইকে করে জল ঢালতে যাচ্ছিলাম, কিন্তু কোথায় যাচ্ছি সেটা জানা নাই। তারপর আমরা আমাদের বাড়ির পাশেই বাজারে এসে 5 রকমের ফল নিলাম। কিন্তু দেখো এই দোকানে 5 রকমের ফল নিব, কিন্তু 5 রকমের ফল আমার ঠিক পছন্দ হচ্ছিল না বলে তোমাদের দাদাভাই আরেকটা অন্য দোকানে গিয়েছিল, পাশেই ছিল। আর এদিকে আমাকে এখানে 4টা মতো মনে হয় আমরা ফল নিয়েছি। আর অন্য দোকানে গিয়ে তোমাদের দাদাভাই মানে কলা আর শশা নিয়েছিল। তারপর যেহেতু দুধের মধ্যে ঘি মধু দিতে হয়, ওগুলো ছিল না বলে ওগুলো নিয়ে নিলাম। তারপর আমরা কিন্তু চলে আসছি মন্দিরে। আর এই মন্দিরটা হচ্ছে বাসন্তীরহাট মন্দির। তোমাদের যারাদের মানে বাসন্তীরহাট বাড়ি তারা তো অবশ্যই জানবে। মন্দিরে এসে দেখো প্রথমেই আগে মন্দিরটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি আমার থালাটা কিন্তু সাজিয়ে নিয়েছি। এদিকে তোমাদের দাদাভাই একটা গ্যাস লাইট আনতে গিয়েছিল, কারণ আমরা যে ধূপ লাগাবো তার তো জন্য আগুন লাগবে। আমরা কিন্তু বাড়ি থেকে আগে থেকে আগুন আনি নাই। আর এখানে আমি দুধ, জল, ঘি, মধু সব কিছু কিন্তু অ্যাড করছিলাম, মানে পঞ্চামৃত দিতে হয়, কিন্তু এখানে আমার দইটা বাদ পড়েছিল। যাই হোক, যা থাকে তাই। মন থাকলে, মানে ঠাকুরকে যদি মন থেকে ডাকা যায়, আমি মনে করি ঠাকুরকে কিছু না দিলেও ঠাকুর তার ডাক শুনে। তো এসে দেখি অনেক মানুষ পুজো চালু করে দিয়েছে। আর দেখো মন্দিরটা কিন্তু আমি ফার্স্ট টাইম আসলাম, যেহেতু আমার বিয়ের পর প্রথম আমার মানে এই শ্রাবণ মাসের জল ঢালা। তো এখানে 3টা ভাগে ভাগ করা আছে মন্দিরটা, আর একটু উপরে উঠতে হয়। নিচে কি আছে সেটা কিন্তু আমি সত্যি কথা বলতে জানি না। তো একদিকে লিঙ্গ, আর মাঝখানে আমাদের ভোলেনাথের মূর্তি, আর একদিকে ভোলেনাথের হচ্ছে গরু। তো দেখো আমার কিন্তু সব কিছুই রেডি, এখনও তোমাদের দাদাভাই আসলো না। গ্যাস যাই হোক, অনেকক্ষণ পর তোমাদের দাদাভাই চলে আসলো। আর দেখো আমি তারপর পুজো শুরু করে দিলাম। আর এখানে আমি পুজো করছিলাম, তোমাদের দাদাভাইকে ক্যামেরা ধরতে বলেছিলাম, কিন্তু দেখো কি কাণ্ড কীভাবে ধরছিল। দেখো আমি কিন্তু তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা দিতে চেয়েছিলাম। এখানে আমার মানে শিবলিঙ্গের পুজো হয়ে গেছিলো। আর আমি এই মাঝখানে যে মূর্তিটা আছে, বাবা ভোলেনাথের মূর্তিটা, সেখানে আমি পুজো করতে আসছিলাম। ঠিক তখনই ওইখানে একটা মাইক বাজা চালু হয়েছিল, কারণ ওইখানে একটা মাইক ছিল, আর মাইকে সব ধরনের গান ছিল। সেই জন্য কপিরাইট আসবে বলে আমি তোমাদেরকে অরিজিনাল ভয়েসটা দিতে পারলাম না। তো এখানে আমি পুজো করছিলাম। আর তোমাদের দাদাভাই ক্যামেরা ধরার পর আমার মানে তখন তো বলছিলাম যে যেভাবেই পারো ধরো, কিন্তু সে পর্যন্ত বাড়ি এসে কিন্তু আমার খুবই রাগ হচ্ছিল, কারণ এভাবে ক্যামেরা ধরার পর আমার মানে কি জানি মাইন্ডটা খুব খারাপ হচ্ছিল। আর এইখানে আমি পুজো দেওয়ার পর একটা ত্রিশূল ছিল, ওই ত্রিশূলটাতেও জল ঢালি। আর জল কিন্তু আমরা একটা নদী ছিল, ওই নদী থেকে আনি, মানে নদী থেকে আনি আমি। নদীটা যেহেতু
অত বেশি বড় না, আর নামার জন্য সেরকম সিঁড়ি দেওয়া ছিল, খুব সহজেই নামছি। আর এখানে পুজো টুজো করার পর তখন এই মন্দিরে অতটাও কিন্তু ভিড় ছিল না। जटाटवी गलज्ज्वल प्रवाह पावितस्थले गले लम्ब्य लम्बिताम्बुजङ्ग तुङ्ग मालिकां टमट्टमट्टमट्टमन्। এইখানে দেখো তোমার দাদাভাইয়ের কি অবস্থা। আমি ভাবছিলাম যে হয়তো ও এমনিতেই জল ঢালবে, কিন্তু সে যে একদম মেয়ে মানুষের মতন করে এভাবে পুজো করবে, সত্যি কথা এটা আমার কল্পনার বাইরে ছিল। আর ও কিন্তু একদম ক্যামেরায় আসতে কমফোর্টেবল না, ও জানেই না যে আমি ক্যামেরা এভাবে ধরে আছি। আর আমরা 5 রকমের ফল নিয়েছিলাম, সেটা ও এক এক করে দেখো সব ঠাকুরকে অর্পণ করছে, তারপর জল দিচ্ছে, ধূপ লাগাচ্ছে। তারপর আমি দেখে তো অবাক যে এ মেয়ে মানুষ ছিল নাকি। সত্যি কথা বলতে এভাবে পুজো করছে মানে আমার দেখেই ভালো লাগছে যে ঠাকুরের প্রতি কতটা ভালো। তারপর ও পুজো টুজো করলো। আর দেখো এখানে পুজো টুজো করার পর আমি মন্দির চত্বরটা তোমাদেরকে দেখালাম কীভাবে উপরতলায় মন্দিরটা আছে। মন্দির থেকে নামার পরেই আমার একটা ভাগ্নি না ভাস্তি, এই সম্পর্কগুলো না আমার কেমন গুলিয়ে যায়। তার সঙ্গে দেখা হয়ে গেল, ও আমার পিসির সঙ্গে যাচ্ছিল বাজারে, কারণ আমার দিদিরাও আসছিল, তো বাজার করতে গিয়েছিল। তারপর ওর সঙ্গে দেখা হয়ে গেল। আর তোমাদের দাদাভাই কোথায় যেন একটা গেল ওর বন্ধুর সঙ্গে দেখা করতে, আমাকে এখানে দাঁড়িয়ে রেখেছে, আর সাথে দিয়ে দিয়েছে একটা আমুল, সেটা খেয়ে নিলাম। তারপর আমরা সোজাসুজি বাড়ি এসেছি, সেরকম কোনো ভিডিও করতে পারিনি। প্রসাদগুলো একদম থালায় করে কেটে নিলাম, তারপর সবাইকে দিয়ে খাওয়া দাওয়া করে দেখো শেষে এই হচ্ছে অবস্থা। তো আজকে কিন্তু খুবই ক্লান্ত ছিলাম। আর বাড়িতে দেখো আমরা কিন্তু সবসময় হাসাহাসি করি, তার কারণ আমার বাড়িতে আমার বড় যা আর ছোটো যার মেয়ে দুটো মোটামুটি বড় হয়েছে, বয়সে কিন্তু বড় না, লম্বায় বড়। তার সঙ্গে আমাদের সব আমার সব কিছুই চলে। আর ও আমার ক্যামেরা ধরছিল, আমি নেল পালিশ পরছিলাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমি এরপর থেকে ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে।